নরম তবিয়তের মানুষ ছিলেন। আমি ওনার আচরণে খুব মুগ্ধ হয়েছি। কওমি অঙ্গনের আলেম হইলেও ওনার আচার আচরণ খুবই নমনীয়, ভালো। বড় আলেম, বড় আলেমই যেই দলেরই হোক, তাদের ভিতরে ইলমের নূর আছে, তো যার কারণে তাদের ভিতরে একটা তাসির থাকে। উনি বললেন, দেখেন জিহাদি সাহেব যেটা বলছে সেটা হলো, এটা ফরজও না ওয়াজিবও না লাজেম মনে করে না। তো কেউ যদি মিলাদ শরীফকে ফরজ মনে করে না, ওয়াজিবও মনে করে না, লাজেম মনে করে না, তাহলে মুস্তাহাব মুস্তাহসান হিসেবে কেউ এটা করতে চাইলে করতে পারবে। একবারে সরাসরি বললেন। আরো বেশ কয়েকটা বিষয় নিয়ে কথা হইল, বিশেষ করে নবীজি নূরের তৈরি কিনা এটা নিয়ে কথা উঠছিল। আমি স্পষ্ট বলেছি, আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়াল মাখলুক, নূরে মুহাম্মাদি নবীজির নূর মুবারক সবার আগে সৃষ্টি হয়েছে। সেই নূরে মুহাম্মাদি থেকে আল্লাহ তাআলা আমার নবীজির জিসম মুবারক তৈরি করেছেন। অর্থাৎ নবীজি নূরের তৈরি, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অমুক 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 ইমাম বলেছেন, অমুক অমুক কিতাবের মধ্যে এটা আছে। আমি কয়েকটা রেফারেন্স দিলাম। বিষয়টা হলো ভাই, আমরা যে কিতাবের হাওলা দেই, অনেক আলেম ভাইরা, ছোটখাটো কিছু আলেম আছে, তারা কিন্তু এত কিতাব পড়তে পারে না, খুঁজেও পায় না। আমরাই তো অনেক সময় অনেক কিতাব খুঁজে পাই না। বড় বড় আলেমদের দ্বারস্থ হইতে হয়। তো আমাদের পরবর্তী জেনারেশন যারা, তারা তো আরো কঠিন পরিস্থিতিতে থাকবে। তো ওই না পাইলি মনে করে কোরআন হাদিসে নাই। এই জন্য বলছি ভাই, কুড়িগ্রামের কথা বলার উদ্দেশ্য হলো যে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী যারা আছে, আমরা সুন্নি মুসলমান যারা, আমরা দলিলে দুর্বল না, নবীর মহব্বতে দুর্বল না, আমলে দুর্বল হইল, নবীর মহব্বতের জায়গায় আমরা দুর্বল না। গত 2 দিন আগে দেখলাম কুমিল্লার একজন আলেম, ওনাকে আলেম বলতে আমার খারাপ লাগে, লজ্জা লাগে। তিনি বলতেছে আল্লাহর নবীর মা বাবা দুইজনে জাহান্নামে যাইব। এই কথাটা আমাকে বেশ অনেকেই পাঠাইলেন, লিঙ্ক পাঠাইলেন, ভিডিও পাঠাইলেন, আমিও শুনলাম, খুব কষ্ট পেলাম। আচ্ছা, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান আম্মাজান জান্নাতে যাবে কি যাবে না, এটার কি কোনো জাস্টিস করার বা এটার কোনো বিচার করার ক্ষমতা আমাদের কারো আছে? আমরা যে মাস্টারি করতেছি মাঝখানে, এখানে তো সমস্যা। নবীজির মা বাবা আপনার আমার কথায় জাহান্নামে চলে যাবে এরকম নয়। নবীজির মা বাবা জান্নাতি, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সব ইমামরা মেনে গেছে। মারহাবা বলেন। বলবেন ওই আলেমরা তো বলে সহিহ হাদিসের মধ্যে আছে নবীজির বাবা জাহান্নামে যাবে। কি সেই সহিহ হাদিস? আপনাদের এটা শোনা দরকারও আছে। সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ রয়েছে, একজন সাহাবী নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি আইনা আবি, নবী গো আমার আব্বাজান কোথায়? পরকালে তিনি ইন্তেকালের পরে কি জান্নাতি না জাহান্নামী? ফাকালা ফিন্নার, নবীজি বললেন তোমার বাবা জাহান্নামের আগুনের মধ্যে আছে। তিনি মনক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছিলেন। আল্লাহর নবী আবার ডাক দিয়ে বললেন, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, নিশ্চয়ই আমার বাবা এবং তোমার বাবা দুইজনই জাহান্নামে। এই রিওয়ায়াতটা হলো তাদের দলিল। বলবেন তো হুজুর এখানে তো আছেই নবীর বাবা জাহান্নামে, আপনারা এটা মানেন না কেন? আমরা মানি না, বিষয়টা এরকম না। আমরা এই হাদিসটা বিস্তারিতভাবে জানি বিদায় তাদের মতো মানি না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামরা যেভাবে মানছে ওইভাবে মানি। তো বিষয়টা কিরকম? বিষয়টা হলো, এই হাদিসটা যিনি বর্ণনা করেছেন তিনার নাম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। মনে রাখবেন নামটা, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। তিনার ছাত্র হলো সাবেত আল বুনানি রহমাতুল্লাহ আলাইহি। এই নামটা মনে রাখবেন, সাবেত আল বুনানি। সাবেত বুনানি রহমাতুল্লাহ আলাইহির 4 জন ছাত্র এই হাদিসটা বর্ণনা করেছেন। কয়জন? 4 জন। মনে রাখবেন, সাবেত বুনানির 4 জন ছাত্র এই ঘটনাটা, এই হাদিস শরীফটা বয়ান করেছেন। এর মধ্যে একজন শুধু বলেছেন, ওনার নাম হাম্মাদ ইবনু সালামা। এই হাম্মাদ তিনি শুধু বলছেন যে নবীর বাবা জাহান্নামে। কিন্তু সাবেত বুনানির আরো 3 জন ছাত্র আছে, ইমাম জুহরি, মা'মার ইবনু রাশাদ সহ আরেকজন, আরো 3 জন ছাত্র আছে। ওনারা এই একই ঘটনা, একই হাদিস বয়ান করেছে, কিন্তু নবীর বাবা জাহান্নামে এই কথা বলেননি। ওনারা বলেছেন
ওই লোক যখন জিজ্ঞাসা করেছে ইয়া রাসূলুল্লাহ আমার বাবা কোথায়, নবীজি বলছে তোমার বাবা জাহান্নামের আগুনে আছে। চলে গেছেন মন খারাপ করে, নবীজি ডেকে এনে বলেছেন ইজা মারারতুম আলা কবরি কাফিরিন ফাবাশশিরহু বিন্নার, তোমরা যখন কোন কাফেরের কবরের পাশ দিয়ে যাবে তখন তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। এখানে নবীর বাবার কথা উল্লেখ নাই, বলছে কোন কাফেরের কবরের পাশ দিয়ে যখন যাবে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। এটা সাবেত বুনানির 4 জন ছাত্রের মধ্যে 3 জনই এইভাবে বর্ণনা করেছে, যেখানে নবীর বাবার কথা নাই। আর ওই হাম্মাদ ইবনু সালামা উনি একমাত্র বর্ণনা করেছেন নবীর বাবা জাহান্নামে। তাইলে একই বিষয়ে 4 জনের মধ্যে 3 জন একরকম আর 1 জন আরেক রকম। বিষয়টা এখানেও শেষ না, আরো আছে। এই হাদিসটা বয়ান করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, নামটা মনে আছে না আপনারা? খুব মনোযোগ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ছাড়াও এই একই হাদিস আরো 2 জন সাহাবী বর্ণনা করেছেন। একজন হলো হযরতে সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আপনাদের চট্টগ্রামে এসেছিলেন বলে প্রসিদ্ধ রয়েছে। তিনার মাজার হলো চীন দেশে, উনি চীন দেশে যাওয়ার সময় প্রসিদ্ধ রয়েছে উনি চট্টগ্রামে নোঙ্গর গেড়েছিলেন। এই উনার কদম মুবারকের ধুলা আপনারা চিটাঙ্গের মানুষ পাইছেন, আলহামদুলিল্লাহ বলেন, এই সমুদ্রের পারে। আরেকজন সাহাবী হলো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তিনি ফকিহ তবকার সাহাবী। এই 2 জন সাহাবীর 2টা রিওয়ায়াত মুসনাদু বাজ্জার এবং সুনান ইবনু মাজাহ, সিহাসিত্তার কিতাব দ্বিতীয়টা, এই 2 কিতাবের মধ্যে আছে বিশুদ্ধ সনদে। সেখানেও ঘটনাটা এইভাবে আছে, একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আইনা আবি ফাকালা ফিন্নার, ওগো নবী আমার বাবা কোথায় আছে? নবীজি বললেন তোমার বাবা জাহান্নামের আগুনে আছে। সে চলে যাচ্ছিল, দয়াল নবীজি আবার ডেকে এনে বললেন ইজা মারারতুম আলা কবরি মুশরিকিন ফাবাশশিরহু বিন্নার, যখন তুমি কোনো মুশরিকের কবরের পাশ দিয়ে যাবে তখন তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। কথাটা খেয়াল করবেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ওনারা 2 জনও বর্ণনা করেছেন একই ঘটনা, যেখানে নবীর বাবা জাহান্নামে এই কথা নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হযরত সাবেত আল বুনানি এটা বর্ণনা করেছেন। সাবেত বুনানির 4 জন ছাত্রের মধ্যে শুধুমাত্র 1 জন বলছে নবীর বাবা জাহান্নাম, আর 3 জনই নবীর বাবার কথা বলে নাই। এই 3 জনের বর্ণনা আবার অন্য 2 জন সাহাবীর বর্ণনার সাথে মিল। একজনেরটা ওই সাহাবীদের সাথেও মিল নাই, তার ক্লাসমেটদের সাথেও মিল নাই। তাহলে এই যে একটা বিষয়, হাদিসের উসুল মোতাবেক হাম্মাদ ইবনু সালামার এই অতিরিক্ত অংশটা ইন্না আবি, এটাকে বলা হয় মুদরাজ। এটাকে কি বলা হয়? মুদরাজ। মুদরাজ মানে রাবি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বেখেয়াল বশত হোক তিনি এই অংশটা অতিরিক্ত বর্ণনা করেছেন নিজের থেকে, এটা হাদিসের মূল অংশ না, এটাকে বলা হয় এদরাজ। এই মুদরাজ কখনোই উসুলে হাদিসের মানদণ্ডে দলিল হয় না, এটা হুজ্জত হবে না, হয় না। আমরা এই সবগুলো হাদিস পড়েছি, সবগুলি সনদ নিয়ে তাহকিক করেছি, আসমাউর রিজালের আলোকে দেখেছি হাম্মাদ ইবনু সালামা উনি রাবি হিসেবে সেকা বিশ্বস্ত, কিন্তু উনি হাদিস বয়ান করার সময় অনেক ভুল করতেন, লাহু কাসীরুল আওহাম, এবং শেষ বয়সে ওনার স্মৃতিও দুর্বল হয়ে গেছিলেন। উনি যখন হাদিস বয়ান করতেন, উনি হাদিস বয়ান করার সময় ভুল করতেন। তো উনি যে ভুল করতেন এটার প্রমাণ হলো 2 সাহাবীর বর্ণনার সাথে ওনার মিল নাই, এবং ওনার ক্লাসমেট 3 জনের সাথে ওনার কথার মিল নাই। তো এখানে বুঝাই যাচ্ছে বর্ণনার মধ্যে কোনো ঝামেলা আছে। এই জন্যে উসুলে হাদিসের মানদণ্ডে ওই মুসলিম শরীফের হাদিসটা ইন্না আবি, এই কথাটা দলিল হবে না, হুজ্জত হবে না। আর ওই কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামরা সবাই বলেছে নবীর বাবা জাহান্নামী বলা যাবে না, নবীর মা জাহান্নামী বলা যাবে না, বরং নবীর মা বাবা 2 জনই জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। ইমামুল হারামাইন মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা রিসালা লিখেছেন, ছোট্ট একটা কিতাব লিখছিলেন, নবীর মা বাবা কুফরির উপরে মারা গেছে এই ব্যাপারে। ইমামুল্লাহ আলী কারি রহমতুল্লাহ এটা লিখছিলেন, আমার কাছে সেই রেসালাটা আছে, আমি সেটা পড়ছি, আগাগোড় আদ্যপন্ত টোটালি পড়ছি। মারাত্মকভাবে উনি লিখছেন। লেখার পরে উনি শুধু স্বপ্নে দেখে একটা পাহাড়ে উঠতেছে, আবার উনি ওখান থেকে পড়ে যায়, উঠতে পারে না পাহাড়ের উপরে।
দেয়াল ভাঙ্গা পড়ে যায়, এই শুধু এই ধরনের স্বপ্ন দেখতেছে। স্বপ্ন দেখে ওনার উস্তাদের কাছে ইমাম ইবনে হাজার মক্কি রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন, গিয়া বললেন, হে আমার শায়েখ উস্তাদ, আমি তো এই স্বপ্ন দেখতেছি, আমি পাহাড়ে উঠি, ওই পাথর মতোর ভাঙ্গা আমি আবার নিচে পড়ে যাই, ঘটনা কি? আমি এই স্বপ্নের তাবির বুঝতেছি না। উস্তাদ তখন বলল, তুমি কি এমন কোন কিছু লিখছো যে লিখা দ্বারা আল্লাহর নবী বা আল্লাহ তাআলা কষ্ট পাইছে? তখন মোল্লা আলী কারি অনেকক্ষণ চিন্তা করে বললেন, হুজুর, ইদানিং আমি একটা ছোট রেসালা লিখছি, বই লিখছি, নবীর মা বাবা ইমানের উপরে মারা যায়নি, কুফুরের উপরে মারা গেছে, এই ধরনের। তখন ইবনে হাজার মক্কি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি তাড়াতাড়ি এই ফতোয়া উদ্ধ করো, রুজু করো, অন্যথায় আল্লাহর হাবিব তোমার উপরে গুসা হবে। তখন তিনি শরহে শিফা লিখলেন, শিফা শরীফের শরহ শিফা, ওইটার মধ্যে উনি লিখে দিয়েছেন নবীজির মা বাবা জান্নাতি নাকি জাহান্নামী, এই ব্যাপারে অনেক বক্তব্য আছে, কিন্তু বিশুদ্ধ কথা হলো আমার নবীর মা বাবা দুজনেই ঈমানের উপরে মারা গেছে, তারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। উনি পর্যন্ত এই বিষয়টা ভাইনার স্পষ্ট করে দিয়েছেন। এই জন্য আমার ভাইয়েরা, কুমিল্লার সে আলেম ভাই, এরা তো মনে করেন ওই 2-4টা বই পড়ে লাভ মাইরা ওয়াজ করে ফেলে। ওয়াজ যে কত কঠিন জিনিস এটা মুহাক্কিক আলেম যারা তারা বুঝতে পারে। আমরা সে আলেমদের জুতা টানার সৌভাগ্য হয়েছে, বড় বড় মুহাক্কিক আলেম যারা তাদের ব্যাগ টানার সৌভাগ্য হয়েছে, যার কারণে হুটহাট করে কিছু বলি না, কোনো বিষয় না জানা থাকলে ওনাদের কাছে জিজ্ঞাসা করি। কারণ আল্লাহ তাআলার বিধান আছে যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা কোনো বিষয় না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। এই জন্যে তাড়াহুড়া করে কোনো কথা বলা ঠিক না, বরং গবেষণা করে মুহাক্কিক আলেমদের পরামর্শ নিয়ে কথা বলা উচিত। কথা ঠিক কিনা ভাই? আমি আপনাদের যে কথাগুলি বলছি এগুলি কি আপনাদের প্রয়োজন হতে পারে নাকি? প্রয়োজন হবে না? হবে ইনশাআল্লাহ। কারণ ফিতনার যুগ, অনেক ফিতনা। আমাকে অনেকে বলছে আপনি লাইভে আসেন, তা আমি তো থাকি কিতাব নিয়ে। এই অবসর সময়টা আমি কিতাবাদি লিখি, বিভিন্ন সাবজেক্টের বিষয়ভিত্তিক গবেষণা করি। এখন লাইভ নিয়ে পড়ে থাকলে তো আর আমার ওই কাজ হবে না, ওই কাজ করার সময় আছে অনেক, কিন্তু লেখালেখি করতে হবে। ওয়াজ আজকে যা করতেছি সকাল পর্যন্ত এগুলি অনেকের মনে থাকবে না, কিন্তু যেটা লিখে যাচ্ছি যতদিন এই বই পুস্তক থাকবে ততদিন এটা থাকবে, ওটা স্থায়ী খেদমত। আর ওয়াজ নসিহত হলো অস্থায়ী খেদমত। এই যে আমি আপনাদেরকে নবীজির পিতামাতার বিষয়টা তুলে ধরে বোঝালাম, বলেন তো দেখি এই বিষয়টা